ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে কি একই দিনে দুইটি অফিসিয়াল ট্রফি জেতার অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটতে চলেছে? ১৬ মে শনিবার অর্থাৎ আজকের রাত্রে ফুটবল বিশ্ব এমন এক ঐতিহাসিক এবং হাই ভোল্টেজ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে যা পুরো সমীকরণকে বদলে দিতে পারে। ৪১ বছর বয়সী এই মহাতারকা আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে এখনো কোনো বড় অফিসিয়ালি ট্রফি জিততে পারেনি, কিন্তু এবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার হাতে উঠতে পারে দুইটি বড় অফিসিয়ালি ট্রফি। চলুন একদম পরিষ্কার অফিসিয়ালি তথ্য এবং পয়েন্ট টেবিলের গাণিতিক সমীকরণটি বুঝে নেওয়া যাক। প্রথমে আসা যাক এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফাইনালের প্রথম ট্রফিতে। শনিবার রাত 11:45 অর্থাৎ আজকে রাত্রে আল নাসের তাদের ঘরের মাঠে আলাওয়াল পার্কে মুখোমুখি হচ্ছে জাপানের ক্লাব গাম্বা ওয়াসাকার। এটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফাইনাল ম্যাচ। এই ম্যাচে গাম্বা ওয়াসাকাকে হারাতে পারলে রোনালদো আল নাসেরের হয়ে তার ক্যারিয়ারের প্রথম মহাদেশীয় ট্রফি উঁচিয়ে ধরবেন। আর অন্যদিকে আছে সৌদি প্রো লিগের সমীকরণ, যেটা দ্বিতীয় ট্রফি। লিগ টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী 30 ম্যাচ শেষে 83 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসের। অন্যদিকে এক ম্যাচ কম খেলে 78 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। আর টুইস্টটা ঠিক এখানেই, ঠিক একই দিনে আল হিলাল তাদের 32তম ম্যাচে মুখোমুখি হবে নিয়ম এসসির। আল হিলাল যদি এই ম্যাচটিতে হেরে যায় তবে তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে 81। যেহেতু আল নাসেরের পয়েন্ট ইতোমধ্যেই 83, তাই আল হিলাল হেরে যাওয়ার সাথে সাথেই আল নাসের গাণিতিকভাবে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন হয়ে যাবে। রোনালদোর এই ট্রফি জয় আরো বেশি মধুর হতে পারে আল হিলালের সাম্প্রতিক ক্ষতের কারণে, কারণ এর আগে গত 12 মে হাই স্টেক রিয়াদ ডার্বিতে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসের। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে জয়ের একদম দ্বারপ্রান্তে চলে গিয়েছিল আল নাসের, কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলরক্ষক বেন্তোর একটি মারাত্মক ভুলের কারণে অন গোলের ম্যাচটি 1-1 ব্যবধানে ড্র হয়। মাত্র 10 সেকেন্ডের জন্য সেদিন লিগ শিরোপা উদযাপন করা হয়নি রোনালদোর। তাহলে সমীকরণটি কি দাঁড়াচ্ছে? একদিকে এশিয়ান ফাইনাল জয় আর অন্যদিকে আল হিলালের পরাজয়। এই দুই মিলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো একই দিনে মেতে উঠতে পারে ডাবল ট্রফি জয়ের মহা উৎসবে।